In physics, gravity is a fundamental interaction which causes mutual attraction between all things that have mass. अरे कहना क्या चाहते हो? Gravity হলো একটি weakest ball of the four fundamental interaction, approximately 10 to the power 38 গুণ দুর্বল than the strong interaction, 10 to the power 36 গুণ দুর্বল than the electromagnetic force, and 10 to the power 29 গুণ দুর্বল than the weak interaction. তাহলে বুঝতেই পারছেন এই বল কতটা দুর্বল। তার মানে হয়তো এর কোনো ক্ষমতাই নেই। At the level of subatomic particles এর কোনো গুরুত্ব নেই, কিন্তু between objects at the macroscopic scale এর গুরুত্ব অনেক বেশি। ये बड़ी अच्छी बात कही आप। প্ল্যানেট, স্টার্স, গ্যালাক্সিস, ব্ল্যাক হোল এটসেট্রা, ইভেন লাইটের জন্যও গ্র্যাভিটি গুরুত্বপূর্ণ। অন আর্থ গ্র্যাভিটি বস্তুর ওজন দেয়, চাঁদের গ্র্যাভিটি আবার সাগরের ঢেউয়ের সৃষ্টি করে করেসপন্ডিং অ্যান্টিপোলার টাইড, যা মূলত হয়ে থাকে চাঁদের পৃথিবীকে পরিভ্রমণের কারণে। এছাড়াও ইন বায়োলজিক্যাল ফাংশন সাচ অ্যাজ উদ্ভিদের গ্রোথ ও মাল্টিসেলুলার অর্গানিজমে ফ্লুইড সার্কুলেশনে গ্র্যাভিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কিনা বলে সায়েন্স জার্নাল। Gravitational attraction between the original gaseous matter of universe এর কোলাস এবং স্টার্স এর ফর্ম নির্ধারণ করে, যেগুলো কনডেন্সড ইভেন্চুয়ালি ইন গ্যালাক্সিস। ইউনিভার্সের যত বড় বড় সৃষ্টি তা সবগুলোই মূলত গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণেই হয়ে থাকে। তবে মোস্ট অ্যাকুরেটলি বর্ণনা করা হয়েছে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে, যেখানে বড় ভাই আইনস্টাইন, বড় ভাই বললাম কারণ আমাদের দুজনের জন্মই 14 মার্চ, আইনস্টাইন গ্র্যাভিটিকে বল বলতে আলটিমেটলি লজ্জা পাইতেছে। আমি বলুম না, আমার শরম করে। তার কথা অনুযায়ী গ্র্যাভিটি কোনো ধরনের কোনো বলই না। কিন্তু অ্যাজ দ্য কার্ভেচার অফ স্পেস টাইম এটি মূলত হয়ে থাকে ভরের আনইভেন ডিস্ট্রিবিউশনের কারণে। এছাড়াও ভরকে জিওডিসিক লাইনের দিকে ঠেলে দেওয়ার কারণে গ্র্যাভিটি সৃষ্টি হয়। এই জিওডিসিক লাইনকে জিওমেট্রিয়ার ভাষায় বলা হয় একটি কার্ভ লাইন, যেটি কিনা কোনো একটি বৃত্ত বা গোলকের শর্টেস্ট পথটাকে নির্দেশ করে। এই কার্ভেচার অফ স্পেস টাইমের সবচেয়ে বড় উদাহরণ হলো ব্ল্যাক হোল। আপনারা যদি ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে চ্যানেলের প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। এই ব্ল্যাক হোল থেকে কিছুই ফিরে আসে না, নট ইভেন লাইটস ক্যান স্কেপ, যদি তা একবার ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে প্রবেশ করে। मुझे अपने घर जाना है। मुझे घर जाना है। Gravity is well approximated by the law of Newton's universal gravitation, যা কিনা বলে গ্র্যাভিটি আলটিমেটলি দুটি বডিকে আকর্ষণ করে টুয়ার্ড ইচ আদার্স উইথ ম্যাগনিটিউড প্রপোর্শনাল, যা তাদের ভর সমৃদ্ধ প্রোডাক্ট এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ফর্মুলা দিয়ে যদি বলি সেক্ষেত্রে F=G × m1m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তবে বর্তমানে সায়েন্টিস্টরা ওয়ার্কিং টু ডেভেলপ দ্য থিওরি অফ গ্র্যাভিটি, যা কনসিস্টেন্ট থাকবে কোয়ান্টাম মেকানিক্সের সাথে, যা হবে কোয়ান্টাম গ্র্যাভিটি থিওরি, যা কিনা একত্রিত করবে অল দ্য ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড যাদের মধ্যে থাকবে কমন ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক, যা ফিজিক্সের বাকি তিনটি ফান্ডামেন্টাল ইন্টারেকশনের মধ্যেও সমানভাবে এক্সিস্ট করে। এক কথায় বলতে গেলে গ্র্যাভিটি সবসময় কাজ করবে না, দুটি বস্তুর মাঝেই এই বল কাজ করবে। যেরকম নিচে থাকা লাল বাটনে ক্লিক করলে আপনার আমার মধ্যে একটি টান কাজ করবে। তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।